হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কিত যে সমস্যা এখন হচ্ছে, আমরা সবাই অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি কিন্তু আসলে অ্যাকাউন্টটা ভালোভাবে খুলতে পারতেছি না। আমাদের পেমেন্ট মেথড অথবা আরও আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে পেমেন্ট মেথড ছাড়াই আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলতে পারবো এবং দিন শেষে আমরা প্র্যাকটিসগুলো করতে পারবো। তো প্রথমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার জন্য আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করব এখানে, অথবা উপরে যে বক্সটা আছে এখানে সার্চ করলে হবে। তো আমি এখান থেকে জাস্ট গুগল অ্যাডস লিখে সার্চ করলাম। আপনারাও সেমভাবে আপনার একটা জিমেলের আন্ডারে এইভাবে গুগল অ্যাডস লিখে সার্চ করবেন এবং প্রথম যে লিঙ্কটা পাচ্ছি এটাতে ভিজিট করলেও হবে, অথবা এর পাশাপাশি নিচে যে আমরা লিঙ্কটা পাবো যেটা আসলে স্পন্সর্ড ছাড়া, হ্যাঁ, এখানে ক্লিক করে এটা নতুন ট্যাবে ওপেন করব। দেন এখান থেকে আজকে এই ভিডিওতে মানে প্রবলেম যেটা আসবে সেটাও আমি শো করবো এবং এই প্রবলেমের সলিউশনটা কি সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখবো। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি। তো প্রথমত আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে এটা নতুন ট্যাবে ওপেন করলাম। দেন এখান থেকে আমরা নতুনভাবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সিম্পলি সাইন ইনে ক্লিক করবো, হ্যাঁ, অথবা স্টার নাও ক্লিক করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে এটা। তো এখান থেকে আসার পরে আমরা সাইন ইনে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখেন এখান থেকে দুইটা অপশন আছে, সুইচ গুগল অ্যাকাউন্ট, আর প্রথমত দেখতে পাচ্ছেন যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা অবশ্যই নতুন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবো এই জিমেলের আন্ডারে। ওকে, সো এখান থেকে দেখেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেটিং স্টার্টেড এবং এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে স্কিপ করার যে অপশনটা সেটা কিন্তু আমরা পাই না। এখানে বলতেছি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, হ্যাঁ। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন যে লেখাটা আছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই বিষয়গুলো অথবা এখান থেকে জাস্ট একটা লিঙ্ক এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বাকি যে অপশনগুলো আছে সেখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করব এবং এখান থেকে সব কিছু আমাদের স্কিপ করার পরে আমরা এখান থেকে আসলে আমি যদি সবগুলো স্কিপ করি দেন হচ্ছে লাস্ট স্টেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এই ধরনের অপশনটাতে যাওয়ার পরে এবং পরবর্তী যে স্টেজটা আছে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিংস, অর্থাৎ আপনার এখান থেকে কনফার্ম করতে বলতেছে আপনার অ্যাকাউন্ট সেটিং বা আপনার টাইম জোন, বিলিং কান্ট্রি, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে আমরা যদি পেমেন্ট মেথডের আন্ডারে এখানে যাই, উপরে ক্লিক করি অথবা এখান থেকে রাখেন কন্টিনিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এরপরে আমরা এই ধরনের উইন্ডোটা পাবো যেখানে আমাদের বলতেছে তোমার বিজনেস ইনফরমেশন, তোমার পেমেন্ট মেথড, হ্যাঁ, আরও এক্সট্রা যে বিষয়গুলো আছে আর কি এক্সট্রা, হ্যাঁ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অর্গানাইজেশন টাইপ কীরকম। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে জাস্ট এই যে ব্যাক নামে অপশনটা আছে না, এখানে ক্লিক করব। তো আমি ব্যাকে ক্লিক করলাম। তো ব্যাক অপশনে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যদি একটু ব্যাক করি অথবা এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করি, এখানে একটা ইউআরএল দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা হেল্প আর্টিকেল নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের বাকি অপশনগুলো আমরা কমপ্লিট করবো। এখান থেকে জাস্ট স্কিপ করতেছি। ওকে, হেল্প আর্টিকেলে ক্লিক করব। হেল্প আর্টিকেলে ক্লিক করার পর এখান থেকে পাশে একটা উইন্ডো ওপেন হবে, হ্যাঁ। দেন এখান থেকে আমরা জাস্ট একটা ওয়ার্ড লিখে সার্চ করব, সেটা হচ্ছে যে ড্যাশ বোর্ড, অথবা শুধু ড্যাশ লিখলেও হবে। তো ড্যাশ লেখার পরে অথবা দেখেন এখানে আমরা যে অপশনটা পাইছিলাম আর কি, ড্যাশবোর্ড ডেফিনেশন, এখানে ক্লিক করবো, হ্যাঁ। তো এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রলিং করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড, এই যে লেখাটা আছে আমাদের এখানে প্রেস করতে হবে, হ্যাঁ। আমাদের কোনো ধরনের পেমেন্ট মেথড অথবা কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট আমরা সিম্পলি এইভাবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আসলে গুগল অ্যাডস যে অ্যাকাউন্টটা আছে সেটা সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমরা কোনো ধরনের ক্যাম্পেইনও রান করবো না, কোনো ধরনের বিলিং অ্যাড্রেস বা টান্ট্রিগুলো বা কারেন্সি এগুলো আমরা কোনো কিছুই দিব না আপাতত, হ্যাঁ। তো এইভাবে আসলে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো জাস্ট এখানে ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ডে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন আরও অপশন আসবে, এখান থেকে আবারও নিচে স্ক্রলিং করবো সিম্পলি। অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড নামে লেখাটা আছে 3 নম্বর অপশন, ক্লিক ড্যাশবোর্ড। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসের যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা এইভাবে একটা সুন্দর গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এখানে ওভারভিউ আসলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এবং বাকি যে সব বিষয়গুলো আছে সব আপনি এখান থেকে এখন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে আমরা নতুন নতুন ক্যাম্পেইনগুলো এখান থেকেই সেট আপ করতে পারবো, অথবা দিন শেষে আপনি এখানে প্র্যাকটিসটা করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের কোনো কিন্তু পেমেন্ট মেথড অথবা আদার্স যে ইনফরমেশনগুলো আছে, আমরা অর্গানাইজেশন নাকি আসলে ইন্ডিভিজুয়ালস, এই ধরনের কোনো অপশন আমাদেরকে সে চাই নাই আমাদের কাছ থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ভিউটা আছে এটা আসলে এখান থেকে চেঞ্জ ভিউ ক্লিক করে এটা পরিবর্তন করতে পারবো।
তো এটাই ছিল মূলত আজকের টপিকস। আসলে আপনি কিভাবে আপনার কোনো ধরনের পেমেন্ট মেথড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলতে পারেন। আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনি যদি প্রফেশনালি গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আপনি যদি এই টিপসটা ফলো করে আপনার ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে দেখেন আপনি এখন আপনার মতো করে ক্যাম্পেইন চালাতে পারবেন এবং বাকি সব কার্যক্রম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।